ছাত্রদের মারপিটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পিসি বরজালাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল। বেঞ্চে বসা নিয়ে দুপক্ষের তুমুল মারপিটের ঘটনার সূত্রপাত। শেষ পর্যন্ত পূর্ত সড়ক অবরোধ করতে রাস্তায় নামেন কিছু পড়ুয়ারা। জানা যায়, সন্দীপ রাজবার নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে বেঞ্চে বসা নিয়ে একই ক্লাসের নৌতন সিনহার কথা কাটাকাটি হয় এবং পরে দুজনের মধ্যেই এ নিয়ে হাতাহাতি পর্যন্ত হয়। নৌতন সিনহা ছুটির পর সন্দীপকে দেখে নেওয়ার হুমকিও দেয়। স্কুল ছুটি হওয়ার পর নৌতন সিনহা তার সহপাঠীদের নিয়ে বাইরে রাস্তায় দলবদ্ধভাবে অপেক্ষারত ছিল। তাদের এই দলবদ্ধভাবে বসে থাকতে দেখে সন্দীপ বিষয়টি অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য বলেন। এদিকে সন্দীপ স্কুল থেকে বেরিয়ে আসতেই তার উপর চড়াও হন বাইরের অপেক্ষারত পড়ুয়ারা। এতে জখম হন ওয়েস্ট জালেঙ্গা বাগানের 3 ছাত্র, যথাক্রমে সন্দীপ, বিনু তাঁতি ও সুরজ তাঁতি। অন্যদিকে ঘটনাটি চাউর হতে ওয়েস্ট জালেঙ্গা বাগান থেকে প্রায় 2 শতাধিক মানুষ এসে ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন এবং শুরু হয় ইট পাটকেল ছুড়াছুড়ি। খবর পেয়ে পুলিশ এসে নৌতন সিনহা সহ অন্যান্যদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। এদিকে সন্দীপের পক্ষের ছাত্ররা কিছু সময়ের জন্য শিলচর দুয়ারবন পূর্ত সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কাছাড়ের এসপি, ডিএসপি, ধলাইর সিআই, এডিসি উপস্থিত হন ও স্থানীয় পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত করা হয়। এর আগে চিকিৎসার জন্য আহত 3 পড়ুয়াদেরকে হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় দুয়ারবন থানায় এসে জালেঙ্গা বাগানের পড়ুয়ারা নতুন সিনহা সহ মোট 7 জনের নামে মামলা দায়ের করেন। তারা যদি আইসে ছোট বাচ্চা 2-1টা আসলো, তারা 2 জন আসলো, তারা কি জানে ঢং করতে করতে বন্ধু বান্ধব একটু ঢং করতে করতে একটু লাগি গেছে লাতে। তার শরীর কইছে আমার শরীর কি তোর লাগি কইলাই, শরীর কি তোর লাগি কইলাই। তো আইয়া তারা সবে রাখি আনিয়া মার লাগছে, স্কুলের ভিতরে মার লাগছে না স্যার? ওখানে আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া তারারে মারছে। কে মারছে? ছোট মুনপুরি বাচ্চা ছেলে কিনা, এত ছোট বড় কিনা খাড়াইয়া কর যে তারা মারো আমরা আসছি তো খাড়া, আমরা দেখছি। আমরা আগে স্কুল আসলাম, এ বইয়া আসলো, এরপর একটা ছোট মুনপুরি বাচ্চা আইছে, আইয়া এর ধাক্কা মারছে। ও বাইরে আমার আরেকজন ছেলে আসলো, তার নাম সুরজ তান্তি, তার বাড়ি দুয়ারবন, তারে ধাক্কা মারছে। এরপরে ধাক্কা মারিয়া আমি তারে কইছি, ভাই ধাক্কা মারিস না, তুই ছোট একজন। এরপরে কইছে ঠিক আছে ভাই হইব। এরপরে মারপিট ধাক্কা লাগিয়েছে। মানে কি কারণে তোমার ধাক্কাটা দিছে? ধাক্কা লাগছে মানে মণিপুরি ছেলেটা সুরজ তান্তিরে ধাক্কা মারছে। এরপরে আমি মানে কইছি ওই ধাক্কা মারছত কেন? এরপর এটা করে তুই কে জানবে কইয়া। এরপরে মারপিট করছে। এরপরে মারপিট কইয়া শেষ হয়ে গেছে বেজার। এরপরে তার বাবা দাদা কাকা কাকি সবরে ডাকিয়া লইয়া গেছে। এরপরে আমরা টিচাররে কইছি, টিচার কইছেন যে ওই ঠিক আছে তোমরা যাও। এরপরে চৌকিদারও কইছে যে আমরা সামনে মণিপুরি তোমরা যাও। এরপরে আমরা যাইবার সময় সবরে মারছে। এরপরে 3 জন জখম হয়েছে, 3 জন মেডিকেল আছে, সুরজ তান্তি, সন্দীপ রাজওয়ার আর